সুপ্রভাত বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাবছো যে সকাল সকাল স্টেশন থেকে কেন ভিডিওটা পুরোটাই ডিটেলসে বলবো। তার আগে বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দিনটি ছিল সানডে, মানে আমার ছুটির দিন। তো ছুটির দিন অ্যাকচুয়ালি কী ভাবি বলো তো, যে ছুটির দিন রবিবার দিন সকাল বেলা করে ঘুম থেকে উঠবো, 8টায় উঠবো, 9টায় উঠবো, 10টায় উঠবো, কিন্তু সত্যি কথা বলতে আলটিমেটলি হয় না। কেন বলো তো, ওই যে অভ্যেস হয়ে গেছে না, রেগুলার 4:30 পৌনে 5টায় ঘুম থেকে ওঠা না, ঠিক ওই টাইমেই ঘুমটা ভেঙে যায়। তো ওই কারণে ভাবলাম উঠেই যখন গেছি, অনেক দিন মাছ বাজারে যাওয়া হয় না, তো যাই সারা সপ্তাহের কিছুটা মাছ কিনে নিয়ে আসি। তোমাদের সঙ্গে মাছ বাজারটাও শেয়ার করা হবে আর আমার মাছগুলোও কেনা হবে। তো ফাইনালি চলে এলাম, সকালবেলা রেডি কিছুই হয়নি, ফ্রেশ হয়ে জাস্ট একটা কুর্তি পরে নিয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে, আমি আমার হাজব্যান্ড। তো এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, যেহেতু ট্রেন গণ্ডগোল ছিল আমাদের লাইনে। রবিবার না, শুক্রবার থেকে ট্রেন গণ্ডগোল, তো রবিবার পর্যন্ত ছিল আর কি, চলছিল কিন্তু অনেক কম ছিল আর লেটে লেটে ছিল। তো অনেকক্ষণ বসে থাকার পর প্ল্যাটফর্মে তো গরম, তো সেই গরম পড়েছে, সকাল 6টার সময় মনে হচ্ছে দুপুর 12টা 1টায় যেমন গরম ঠিক তেমন গরম। তো যাই হোক, সব কিছু সহ্য করে ফাইনালি ট্রেনের দেখা পাওয়া গেল। মোটামুটি 30-40 মিনিট তো প্ল্যাটফর্মে বসেই ছিলাম। যেহেতু প্ল্যাটফর্ম ফাঁকা ছিল, তার কারণ গণ্ডগোলের জন্য খুব জরুরি দরকার ছাড়া তো কেউ বাইরে বের হয়নি, তো ওই কারণেই প্ল্যাটফর্ম ফাঁকা ছিল। তো চলে এলাম একদম পুরো মাছ বাজারে যাওয়ার জন্য, ট্রেনে উঠে বসে পড়লাম। খুব একটা বেশি দূর না, ট্রেনে একটা স্টপেজ তো মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগে, মানে প্ল্যাটফর্ম থেকে নেমে হেঁটে যেতে। তো নেমে হেঁটে ফাইনালি ঢুকে গেলাম মাছ বাজারে। মাছ বাজারে ঢুকে তো আমার মানে কি বলবো, চোখ কপালে উঠে গেছে, কারণ রবিবার ছিল আর সকাল 6:10-15 হবে, এর বেশি হবে না বন্ধুরা। তো গিয়ে দেখি মাছ বাজার ফাঁকা। আমি তো বলছি কি ব্যাপার, মাছের মানে ভর্তি থাকে, হাঁটা যায় না এখান থেকে, ফাঁকা কেন? তো সবাই বলাবলি করছিল যে আরও সকালে এলে ভালো ভালো হতো, যেহেতু রবিবারের বাজার না, আগেই সব মানে বিক্রি বাট্টা সেল যাই বলো সব কিছু হয়ে গেছে। যা ছিল মোটামুটি ছিল, মোটামুটি মানে এইটা দেখার মতো কিছু না। আমি যদি তোমাদেরকে ওই বাজারটা দেখাতে পারতাম, মানে একদম শুরু শুরু বাজারটা, যে শুরু মানে সবে সবে বাজারটা উঠেছে, তো তোমরা সত্যি দেখার মতো হতো ভিডিওটা। তো ফাইনালি চলে এলাম, মানে আর কি সব মানে ভ্যারাইটি মাছ পাওয়া যাবে এখানে আর অনেক কম দামে। আর এখানে বড় বড় অনুষ্ঠানে না, এখান থেকেই ম্যাক্সিমাম লোক মাছ নেয়, কারণ কি এটা হচ্ছে পুরো আড়ত, চারিদিকে মাছ আর মাছ, যেদিকে তাকাবে সেদিকে চারিদিকে মাছ। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি মাছ নেওয়া যায় না নেওয়া যায়। তো প্রথমে একটা আমার ইচ্ছে ছিল একটু বড় সাইজের কাতলা মাছ নেব। এখন নাকি মাছের পেটে প্রচুর ডিম হয় বলে মাছ মানে ভালো হয় না, পেটিগুলো পাতলা হয়ে যায়। তো এখন তো প্রত্যেকটা মাছের পেটেই আর কি ডিম। আর যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, মাছ বাজার প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, ওই কারণে ভালো মাছও আর পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি এক জায়গায় গিয়ে একটা কাতলা মাছ দেখলাম, সেটা আবার অনেক বড়, কেটে দেবে না, গোটা নিতে হবে। মাছটা ভীষণ ভালো ছিল। তো ঘুরে ঠুরে দেখছি এখানে বেলে মাছ পাওয়া যাচ্ছে, দেশি বেলে। তো যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ বেলে মাছ খেতে, তো ও আর দেরি করলো না, দাম দর করে একটা বেলে মাছ নিয়ে নিল। আর এইখানে এই যে দেখলে মাছ কাটছে, এগুলো হচ্ছে অনুষ্ঠান বাড়ির মাছ, ওরা কাটিং করে, পিস পিস করে। আর এইখানে ইলিশগুলো দেখে আমার যা লোভ হচ্ছিল কি বলবো, মনে হচ্ছিল যেন জিভ দিয়ে টপ 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 করে জল পড়ছিল। এই দেখো এগুলো প্যাকিং করে না বরফ করছিল, প্রচুর ইলিশ ছিল, কিন্তু দামও সেরকম ছিল, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। অত দাম দিয়ে খাওয়ার তো ক্ষমতা এখন আমাদের নেই। যখন ইলিশ মাছের দাম কম হবে তখন অবশ্যই ট্রাই করব। তো ফাইনালি সব মানে ডিসকাস করে হাজব্যান্ডের সঙ্গে, তো ফাইনালি ডিসিশন নিলাম একটা রুই নেব বড় সাইজের, মোটামুটি 2 কেজি ওয়েটের। তো শুধু রুই নিইনি, আরও অনেক কিছু নিয়েছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এলাম বাড়িতে, এত গরম পড়েছে, হাত দিয়ে নিজের গা নিজে হাওয়া করে একটু ঠান্ডা করলাম, কারণ কি কাজ করতে হবে। তো চলে গেলাম
কিচেনে সব প্যাকেটগুলো বেসিনে রেখে দিলাম। ছেলেকে বললাম একটা একটা করে বাটি দে, আমি সব বাটিতে ঢেলে এগুলো পরিষ্কার করতে হবে। মাছ যেহেতু অনেক ছিল সব ধুয়ে কেটে মানে কাটতে হবে না, সব ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে করে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো বড় সাইজের একটা রুই মাছ নিয়েছিলাম, সেটা কাটিয়ে এনেছিলাম। ওই মাছের মধ্যে পেটের মধ্যে ডিম ছিল, আর পেটের মধ্যে ডিম থাকলে না পেটিগুলো কেমন পাতলা পাতলা হয়ে যায়, পছন্দ হয় না। আর ডিম না থাকলে নাকি সেই মাছ বেশি টেস্টি হয়। তো যাই হোক, মাছের ডিম অনেকটা হয়ে গেছিলো, মাছও অনেকটা হয়ে গেছিলো, সব বাটিতে ঢেলে নিলাম। ডিম একদিন খাবো, মাছ আরেক দিন খাবো, এরমভাবেই আমরা খাবো। আর আমার বর বলছিল কি যে সব মাছ আলাদা আলাদা করে রেখে দেবে, মানে আলাদা আলাদা কন্টেনারে, যেদিন যেটা খাবো সেদিন সেটা বার করে খাবো। আর এখানে চিংড়ি মাছ নিয়েছিল, চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল। তো এটাও কেটে বেছে পরিষ্কার করে রেখে দেবো। সাইজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম মেপে মেপে, মানে আমার আঙ্গুলের থেকেও বড় আর আঙ্গুলের মতনই মোটা মোটা। আমার আঙ্গুল কিন্তু অনেক মোটা মোটা। তো যাই হোক, এগুলো তো ঢেলে রেখে দিলাম। তারপরে কী বার হচ্ছে পলিথিন থেকে, ও আচ্ছা বেলে মাছ। এইটা না আমি কাটিয়ে এনেছি, কারণ যেহেতু সাইজে ছোট, আমি যদি মাছ কাটতে বসে যাই তাহলে আমার সারা দিন সময় লাগবে। অত সময় তো আজকে আমি দিতে পারবো না। ওই কারণে আমার হাজব্যান্ডকে বললাম যে বেলে মাছটা কাটিয়ে নিয়ে যাই। কাটতে তো খুব বেশি টাকা নেয় না, 15 টাকা মতো নিয়েছে, না 10 টাকা, যাই হোক এরকম কিছু একটা নিয়েছিল। আমার কাজটা একটু সহজ হয়ে গেল, যদিও আজকে মাছ ফাছ কিছুই হবে না। আর নিয়ে এসেছি মাটন। আমার ছেলেরা অনেক দিন ধরে বলেছিল যে মা মাটন খাবো, মাটন খাবো, মাটন খাবো। তো এখানে মোটামুটি 600 টাকার মাটন ছিল, কতটা আমি ঠিক জানি না, তবে 600 টাকার মাটনটা ভীষণ ভালো ছিল, চর্বিটা কম ছিল, মানে সলিড পিস ছিল আর কি, খুব ভালো মাংসটা দিয়েছিল মশলা ইসের থেকে আর কি, ওখান থেকে যে এনেছিলাম ওখানে অনেকগুলো। আর সব মাছ দেখো আমি ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে কন্টেনারে করে রেখে দিলাম। আর একটার মধ্যে ডিম, তারপরে 2 ভাগে রুই মাছ, এগুলো সব নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। চিংড়ি মাছটাও কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে হবে গিয়ে মাটন। আর আমি তো কাজ করতে করতে ঘেমে সেমে একসার হয়ে যাচ্ছি। এর থেকে না সত্যি কথা বলতে আমি না অফিসে ভালো থাকি, আর বাড়ি থেকে গরমে ভীষণ কষ্ট পাচ্ছি, মানে গরমের কথা বলছি, এমনিতে তো বাড়িতে ভালোই লাগে। তারপরে চলো বাজে কথা না বলে, মানে বেশি বকবক না করে আসল কথায় চলে আসি। মাটনটা আমি একদম নুন হলুদ টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর রান্নাটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রান্না হয়ে গেছে। তারপরে অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ফোন ধরার কেউ ছিল না বাড়িতে, সায়ন সুমিত ছিল না, ওরা খেলছিল, ফোন ধরবে না, ওর জন্য আর আমি বেশি কিছু করতে পারিনি। তো মাটনটা তোমরা কে কীভাবে রান্না করো জানি না, আমি কিন্তু কষিয়ে কুকারে সিটি দিই, তাহলে মাটনটা একদম গলে যায়। তো ফাইনালি মাটনটা আমার হয়ে গেছিলো, কালারটা তোমরা দেখলে খুব সুন্দর খেতে হয়েছিল। পরে ভিডিও করছি, এটা কিন্তু অনেক দিন পরে দিচ্ছি ভিডিওটা, মানে রবিবারের ভিডিও, আজকে কী বার, বুধবার হবে হয়তো, আজকে আমি পোস্ট করব। আর হয়ে গেছে কুমড়ো শাক, দেখো এটা কুমড়ো শাক আর মাটন, এই ছিল আজকের মেনু। আর মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি, মাটন হলে তো কেউ আর কিছু খাবে না। তো এই ছিল মেনু, এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।